হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হার্ডওয়্যার ইনসাইডের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বোর্ডটি নিয়ে আলোচনা করব এটি গিগাবাইট H110M DST সিরিজের একটি মাদারবোর্ড। এই মাদারবোর্ড নিয়ে এর আগেও আমি মাদারবোর্ড প্রবলেম নিয়ে আগেও আপনাদের সামনে আমি কাজ করেছি। তো আসলে এক এক ধরনের প্রবলেম আমি ভিডিওগুলো প্রবলেমের কারণে আমি মূলত টিউটোরিয়ালগুলো তৈরি করি। মাদারবোর্ড একই, প্রবলেম ভিন্ন ভিন্ন। তো এটিতে যে প্রবলেমটা, তা আমি যদি আপনাদের একটু দেখাই, এটা প্রবলেমটা একটু জটিল, আসলে সহজে বুঝে ওঠা যায় না। যেমন দেখেন, এটা পাওয়ার দিলে পাওয়ার কিন্তু কন্টিনিউ থাকে, রিস্টার্ট কোনো রিস্টার্ট প্রবলেম না, পাওয়ার কন্টিনিউ আছে। কিন্তু এই যে এখানে যে প্রসেসরের যে ভোল্টেজটা, বিশেষ করে যে সেকেন্ড যে এলইডিটা, এটা কিন্তু জ্বলে না, অর্থাৎ প্রসেসর গরম হচ্ছে না, প্রসেসরে কোনো ভোল্টেজ ঢোকে না, প্রসেসর গরম হচ্ছে না, কোর ভোল্টেজটা আর কি ম্যাচিং আছে এখানে। তো এমনি মাদারবোর্ড কিন্তু কন্টিনিউ এটা চলছে, দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রিস্টার্ট নিচ্ছে না, ঠিকঠাক চলতেছে। তো কেবলমাত্র এটার কোর ভোল্টেজ ওঠে না। দেখেন এখানে এই যে আমি এই যে আগে এরকম একটা ভিডিও নিয়ে কাজ করি, যেখানে এই যে ট্রানজিস্টরগুলো, সেখানে ট্রানজিস্টরগুলো কিন্তু রিমুভ করে ফেলছি, বিশেষ করে যে প্রবলেমের কারণে এই ইস্যুগুলো হয়, মানে যে ট্রানজিস্টরের কারণে, সেগুলো কিন্তু আমি এখানে থেকে রিমুভ করেছি। তাতেও কিন্তু এটার প্রবলেমটা আসলে সলভ হয়নি। তো যার কারণে আপনাদের সামনে ভিডিওটা একটু তুলে ধরার প্রয়োজন ছিল, আপনাদের দেখানোর জন্য যে আপনারা এই ধরনের প্রবলেমে পড়তে পারেন। অনেকেই আমাকে ইনবক্স করেছেন, মেসেজ করেছেন, কমেন্ট করেছেন যে ভাইয়া এই ধরনের ভিডিওগুলো বানাতে। তো এটা দেখেন, এটা যে আর একটা কেস, সেটা হচ্ছে এটা যদি আমি ক্লিয়ার করি, দেখেন আমি জাম্পারটা ক্লিয়ার করে দিলে কিন্তু এটা, এই দেখেন আমি সিমোসটা এখানে জাম্পার থেকে এটা যদি আমি রিসেট দিয়ে দিই, তখন দেখবেন যে এই এলইডিটা সেকেন্ড এলইডি জ্বলছে, অর্থাৎ তখন ডিসপ্লেও চলে আসবে। তো আমি আপনারা লক্ষ্য করছেন, এই যে দেখেন আমি এটা একটু সিমোসটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, ক্লিয়ার, এখন কিন্তু ডিসপ্লে নেই, ক্লিয়ার করে দিলে এটাই ডিসপ্লে চলে আসবে। কিন্তু কিছুক্ষণ এটা বন্ধ করে আবার চালু করলে কিন্তু আবার ডিসপ্লে আসবে না, অর্থাৎ যেরকম ছিল তেমনই। তো এই যে ইস্যুগুলো, এগুলো একটু বুঝতে গেলে অনেকে, যারা বিশেষ করে যারা স্টার্টিং লেভেলে শুরু থেকে কাজ শিখছেন বা করছেন, তাদের বুঝতে একটু সমস্যা হবে, বুঝতে অবশ্যই অসুবিধা হবে। যার কারণে দেখেন এই যে জাম্পারটা ক্লিয়ার করে দিলাম, এবার দেখছেন যে কোর ভোল্টেজ, এই দেখেন রিডিং কিন্তু চলে আসছে, রিডিং আসছে, ইভেন এটা ডিসপ্লেও চলে আসবে, ডিসপ্লে কিন্তু চলে আসছে। আমি যদি একটু ডিসপ্লেটা আপনাদের দেখাই, এই যে ডিসপ্লেটা চলে আসছে ভিউয়ার। তো এখন যদি এটা বন্ধ করে দিই, অর্থাৎ মাদারবোর্ডটা পাওয়ার আমি বন্ধ করে দিলাম, বন্ধ করে এটা এখন আবার যদি পুনরায় মাদারবোর্ডটা অন করতে যাই, তখন কিন্তু আবার পূর্বের যে সমস্যা যেমন ছিল, যেমন কোর ভোল্টেজ ছুটতো না, ঠিক তেমনই হবে। এটা যদি বন্ধ করে দেখেন, বন্ধ করলাম, বন্ধ করে এটা যদি এখন আমি আবার পাওয়ার দিই, দেখবেন যে সেম, অর্থাৎ একটু আগে যে সমস্যাটা ছিল তাই আছে। কিন্তু এখানে দেখেন কোর ভোল্টেজ নেই, মাদারবোর্ডের ডিসপ্লে আসছে না, কন্টিনিউ পাওয়ার করছে। এখন যদি আমি রিসেট করে দিই, আবার রিসেট করে দিলাম, এই দেখেন রিসেট করে দেওয়ার সাথে সাথে এটা হচ্ছে জাম্পার, পাওয়ার প্যানেলের পাশে যে ছোটো যে জাম্পারটা থাকে, সিমোস ক্লিয়ারের যে জাম্পারটা আপনারা দেখেছেন, সেই জাম্পারটা থেকে রিসেট একবার শর্ট করে দিলে, এই দেখেন ডিসপ্লে কিন্তু চলে আসছে, ডিসপ্লে চলে আসছে। এভাবে কিন্তু এই মাদারবোর্ড সারাদিন চলবে। কিন্তু যখন এটা বিপত্তি ঘটবে, যখন এটা বন্ধ করে রাখবে, সে পুনরায় আবার চালাতে পারবে না।
তো আসলে এভাবে তো আর একটা মাদারবোর্ড চালানো, কম্পিউটার চালানো যায় না যে বারবার আসলে সিমোস ক্লিয়ার করে, আর তখন ওখানে টাইমও ঠিক থাকবে না, বায়োস সেটিং ঠিক থাকে না। কাজে এর একটা পারফেক্ট সলিউশন প্রয়োজন, যেটা পারমানেন্ট সলিউশন। তো এই ক্ষেত্রে যে কাজগুলো যেটা আমরা করব সেটা মূলত আপনাদের দেখানোর উদ্দেশ্য। তো ভিউয়ার, আমি মূলত যে ভয়েসটা হচ্ছে আমি পুনরায় দিচ্ছি, কারণ আমার দোকানে কাস্টমার ছিল, যার কারণে আমি এই সময় ভয়েসটা দিতে পারিনি। এই জন্য ভয়েসটা এডিট করে পরবর্তীতে দেওয়া হচ্ছে। ওখানে অনেক আগের ভয়েসটা, ভিডিওর যে ভয়েসটা আমি মিউট করে রেখেছি, নতুন করে ভয়েস দিচ্ছি। তো আমরা যেটা করব, যেহেতু প্রাইমারি লেভেলের কাজটা করেছি, হ্যাঁ, সেক্ষেত্রে এখন আমরা যেটা করব সেটা এই যে বায়োসের যে কাজটা, আমরা সর্বপ্রথম এর বায়োস করব। এই যে এখানে দুইটা বায়োস দেখতে পাচ্ছেন, একটা প্রাইমারি, একটা ব্যাকআপ, অর্থাৎ একটা ব্যাকআপ আর একটা হচ্ছে মেইন বায়োস। তো এই মেইন বায়োসটাই কেবলমাত্র আমরা হচ্ছে রিড করে দেব, নতুন করে বায়োসটাকে রিড করব। তো প্রতিবারের মতো আমি আসলে যেটা করি, বিশেষ করে কোনো চিপ, কোনো আইসি যদি প্লাস্টিকের কোনো সকেটের পাশে হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই মাদারবোর্ডের নিচে দিয়ে আগে বেশি হিট দিতে হবে। এরপরে উপর থেকে যদি আপনি অল্প কিছু সময় ধরেন, দেখবেন যে তাড়াতাড়ি আইসি বা যেটাই উঠান বা বায়োস চিপ উঠান, সেটা তাড়াতাড়ি উঠে আসবে। এতে করে মাদারবোর্ডের পাশে যে প্লাস্টিকের যে সকেটগুলো, সেগুলো কিন্তু নষ্ট হবে না। মাদারবোর্ডের যে কোয়ালিটিটা সেটা নষ্ট হবে না, দেখতে ভালো লাগবে। কোথায় কাজ করেছেন সেটা আসলে দেখে বোঝা যাবে না। এবার দেখেন আমি নিচ থেকে হিট দিয়েছি, এবার আমি উপর থেকে আলতো করে ধরলাম, এটা দেখেন, কিন্তু দেখা যায় 2-3 সেকেন্ড ধরেছি, এটা কিন্তু উঠে আসছে। তাতে করে পাশে যে প্লাস্টিকের যে পিসে ইট যে সকেটটা, সেটা কিন্তু অক্ষত ভালোভাবে মানে পড়েনি, একটু বোঝা যাবে না যে মাদারবোর্ডটা আগে কাজ করা হয়েছে। তো ভিউয়ার, আমি মেইন বায়োসটা হচ্ছে আমি রিড করব। এটি আমি কেবলমাত্র এইটাই রিড করবো। সেকেন্ড যে বায়োসটা, ব্যাকআপ বায়োস, সেটা রিড করার প্রয়োজন নেই। হ্যাঁ, তো আমি সকেটে বায়োস, রাইটের সকেটে আমি চিপটা সেট করে নিচ্ছি। অবশ্যই বায়োস করার সময় সিমুথ ব্যাটারিটা খুলে নেবেন। বায়োস যখন খুলবেন, বায়োসের চিপ সিমুথ ব্যাটারি খুলে নেবেন। ভিডিওটি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের কোনো মতামত, কোনো কিছু জানার থাকলে আমাকে ইনবক্স করতে পারেন, ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আপনাদের কোনো মতামত হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, কোনো কিছু জানার থাকলে জেনে নেবেন। এটা H6110 H110M DS2 সিরিজের রিভার্সন হচ্ছে অন, রিভার্সন হচ্ছে অন। তো আমরা সেম রিভার্সন বা সেম মডেল দেখে আমরা এটা রিড করে নিচ্ছি। দেখেন, এটা কিন্তু রিড হচ্ছে, তো একটু সাথে থাকবেন। সাথে থাকবেন। রিড করতে একটু সময় লাগে যদিও আসলে, তবে তারপরও অন্য বায়োজের চিপের তুলনা, মানে বায়ো রাইটারের তুলনায় এটাতে আমি দেখেছি অনেক ফাস্ট রিড হয়।
যথেষ্ট ফাস্ট রিড হয়। তো এটা হয়ে গেছে। আমি এবার এটা খুলে যথাস্থানে এটি সংযুক্ত করব। অবশ্যই সাথে এখানে একটু সামান্য একটু পেস্ট দিয়ে নিলে ভালো হবে। একটু পেস্টটি দিয়ে নিলে বায়োসটা ভালোভাবে সেট হবে। বায়োস লাগানোর ক্ষেত্রেও নট অনলি বায়োস, যে কোনো চিপ লাগানোর ক্ষেত্রেও একটু নিচ দিয়ে, বিশেষ করে যেখানে সকেট আছে আশেপাশে প্লাস্টিকের, নিচ দিয়ে একটু হিট দিয়ে নিলে সব থেকে ভালো কাজ হবে সেটি। আশেপাশে কম্পোনেন্টগুলো, ছোটো ছোটো রেজিস্ট্যান্স ট্রানজিস্টর যেগুলো রয়েছে, ক্যাপাসিটার, সেগুলো ক্ষতিগ্রস্ত হবে না বা উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এজন্য অবশ্যই নিচ দিয়ে মাদারবোর্ডের উল্টো দিক থেকে যদি একটু হিট দেওয়া হয়, ম্যাক্সিমাম হিটটা মাদারবোর্ডের উল্টো দিক থেকে দিয়ে এরপর 1 সেকেন্ড 2 সেকেন্ড যদি উপরে হটগান ধরা হয়, তাহলে কিন্তু এই আশেপাশে কোনো কম্পোনেন্ট ক্ষতিগ্রস্ত হবে না। দেখেন এখানে জাস্ট নিচ দিয়ে যদি একটু হিট দিয়ে নেন, এখানে বেশি না, 2 সেকেন্ড 3 সেকেন্ড ধরলে কিন্তু বায়োসটা মানে যে কোনো চিপ আপনি এখানে সহজে লাগাতে পারবেন, তাতে মাদারবোর্ডের কোনো কোয়ালিটি নষ্ট হবে না। তো চিপ লাগিয়ে তারপরে আপনি চাইলে একটু তাতাল দিয়ে পাশে সোল্ডারিং করে নিতে পারেন। হ্যাঁ, পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য যে সব লেগগুলো ঠিকঠাক লেগেছে কিনা, তাতে একটু তাতাল দিয়ে দুই পাশে সোল্ডারিং করে নেওয়া যেতে পারে। সোল্ডারিং করা কমপ্লিট। এরপরে যেটা করতে হবে, এটা পাশে সম্পূর্ণভাবে ভালোভাবে পরিষ্কার করে ফেলতে হবে। থিনার দিয়ে সম্পূর্ণভাবে পরিষ্কার করে নিতে হবে। সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে। আশেপাশে যে পেস্টগুলো লাগানো আছে, সব পেস্টগুলো একেবারে ভালোভাবে ড্রাই করে ফেলতে হবে মাদারবোর্ডের এখানে। কারণ এইখানে এই পেস্টগুলো লাগানো থাকলে অনেক টেকনিশিয়ানদের আমি দেখেছি যারা এই পেস্টগুলো এখান থেকে একটু বিন্দু পরিমাণও মানে পরিষ্কার করেন না, তাতে করে পরবর্তীতে এই মাদারবোর্ড রানিং অবস্থায় এর ভিতরে অনেক ধুলাবালি ঢোকে। আর বিশেষ করে এই জায়গাটা যেহেতু ভেজা থাকে, সেক্ষেত্রে ধুলাগুলো, এই যে ডাস্টগুলো সব এই ভেজা জায়গাটায় কিন্তু এসে জমা হয়ে যেটা হয়, তখন কিন্তু এইখান থেকে জং ধরে যায়, আশেপাশে কম্পোনেন্টে জং ধরে, ফাঙ্গাস পড়ে, উঠে যায়, মাদারবোর্ডটা কিন্তু ফিজিক্যালি ড্যামেজ হয়ে যায়। তখন দেখা যায় আর কাজ করানোর সুযোগ থাকে না। এজন্য অবশ্যই ভালো করে পরিষ্কার করে ড্রাই করে নিতে হবে। তো ভিউয়ার, কমপ্লিট বায়োস লাগানো। যদি হয় একটা ব্যাটারি, স্মুথ ব্যাটারিটা লাগিয়ে নিতে পারেন। স্মুথ ব্যাটারিটা লাগিয়ে নিতে পারেন। এবার আমরা দেখেন, আমরা কিন্তু এবার পাওয়ার দিচ্ছি মাদারবোর্ডে। আমরা এবার পাওয়ারটা দিয়ে দেখবো যে, এবার দেখবেন যে শুরু থেকে আশা করি এটা চলবে। দেখেন প্রথমেই কিন্তু এর আপনার সেকেন্ড এলইডি জ্বলে এবং প্রসেসর কিন্তু রিড করা শুরু করেছে। প্রসেসর রিড করছে এবং ডিসপ্লে আপনারা দেখতে পাচ্ছেন, ডিসপ্লেও কিন্তু চলে আসছে প্রায়। যেহেতু প্রথমবার নতুন বায়োস রিড করা এবং ব্যাটারি খুলে লাগানো, সেক্ষেত্রে একবার রিস্টার্ট বা 2বার রিস্টার্ট নিতে পারে, এটা অস্বাভাবিকভাবে নেওয়া যাবে না। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার কিন্তু ডিসপ্লে চলে আসছে ফাইনালি। হ্যাঁ, ফাইনালি ডিসপ্লেটা চলে আসছে। আমি আপনাদের মনিটরেও দেখাবো। তার আগে আমি আরও 2-1বার একটু অন অফ করে আমি দেখে নিই, আর ভিজিএটা একটু লাগিয়ে নিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার জন্য। যেটা বন্ধ করে রাখতাম, বন্ধ করলে ঠিকঠাক চালু হতো কি না দেখেন। এবার কিন্তু বন্ধ করে আমার কিন্তু সিমোসের যে জাম্পারটা, সেটা ক্লিয়ার করে কিন্তু অন করতে হচ্ছে না, এখন কিন্তু ডিরেক্ট অন হয়ে যাচ্ছে। এটা কিন্তু ডিসপ্লে চলে আসছে অলরেডি। ডিসপ্লে চলে এসে আমি আবার বন্ধ করলাম। এবার একটু ভিজিএটা লাগিয়ে আমি আপনাদের দেখাবো।
ভিজেটা লাগিয়ে একটু দেখাবো আপনাদের। দেখেন শুরু থেকেই এটা কিন্তু জাম্পার ক্লিয়ার করতে হয়নি, জাস্ট পাওয়ার অন করলাম আর ডিসপ্লে চলে আসলো। তো পার্মানেন্ট যে সলিউশনের কথা আমি বলেছি, যে বারবার তো আর জাম্পার সিমস জাম্পার শর্ট করে মাদারবোর্ড অন করার সুযোগ নেই, করা যায় না, এজন্য এর একটা পার্মানেন্ট সলিউশন দরকার। হ্যাঁ, তো আমি আবার পাওয়ার দিলাম, আবার দেখেন সাথে সাথে অন হয়ে গেল এবং ডিসপ্লেও কিন্তু চলে আসছে ভিউয়ার। তো এই প্রবলেমগুলো ধরতে আসলে একটু জটিলতা বাড়ছে অনেকের, বিশেষ করে যারা বিগিনার, যারা শুরু করছেন তাদের। তো তাদের জন্য বিশেষ করে আমার এই ভিডিওটি। তো অবশ্যই আমাদের ভিডিওটি যাদের কাছে ভালো লেগেছে, সবার কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ডিসক্রিপশনে আমার মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, চাইলে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। কেউ যদি মাদারবোর্ড রিপেয়ারের জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার কাছে পাঠাতে চান, আমার নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করে পাঠাতে পারেন। আমার ঠিকানা খুলনা সদর, জলিল টাওয়ার, 3য় তলা। এসি পরিবহন, সুন্দরবন পরিবহন সহ যে কোনো পরিবহন খুলনা সদর লিখে আমার নাম্বার দিয়ে দিলে চলে আসবে। রিপেয়ার হলে কুরিয়ার সার্ভিস যোগে আপনাদের আবার পাঠিয়ে দেওয়া হবে। আমার এখানে রিপেয়ার চার্জ খুব কমই নেওয়া হয়, অবশ্যই ব্র্যান্ড ভেদে ব্র্যান্ড অনুযায়ী, এবং খরচটা সাধারণত আসে, কারণ আপডেট মাদারবোর্ডগুলোর খরচ একটু বেশি হয়, আইসির দামগুলো বেশি। তো ভিউয়ার্স, ভালো থাকবেন সকলে, আমার হার্ডওয়্যারিং সাইডের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।